সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা এক কাপ ব্ল্যাক কফি দিয়ে স্টার্ট করে নিলাম। দেন রেডি হয়ে গাড়িটা বাইরে বার করে নিয়ে জিমের দিকে বেরিয়ে পড়লাম। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম জিমে যাওয়ার জন্য। সকালবেলা যেহেতু জিমে যাই তো সানস্ক্রিন তো মাস্ট। দেন আমি জিমে গিয়ে ওয়েট করছিলাম রাহুলের জন্য, ততক্ষণে রাহুলও চলে আসে। তারপরে দুজন মিলে ওয়ার্কআউট স্টার্ট করে দিই। সো ওয়ার্কআউট কমপ্লিট করে এটা আমার ডেলি রুটিন, মাছকে খেতে দেওয়া। আগে প্রনসগুলোকে কেটে নিচ্ছি কারণ আমার মাছ প্রনস ছাড়া কিছু খায় না। প্রনসগুলোকে কাটিং করে নেওয়ার পর মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। আর দেখে নিচ্ছিলাম সবাই ঠিকঠাক ফিডিং করছে নাকি। আর আমার কাছে আরেকটা রয়েছে যেটা ফ্লাওয়ার হর্ন, ওকেও খেতে দিয়ে দিলাম, দেখে নিলাম ও ঠিকঠাক আছে নাকি। তারপর আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে যাই স্যালন যাওয়ার জন্য। স্যালনে এসে দেখি ম্যামও চলে এসছে। আজকে ম্যামের একটা ডান্সের প্রোগ্রাম ছিল, তো সেই জন্য ম্যাম এসেছিলো একটু রেডি হওয়ার জন্য। বাইরে তো আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো দুপুর থেকে সেরকম কোনো ক্লায়েন্টও ছিল না। দেন সন্ধ্যের পর থেকে প্রচণ্ড রাশ হয়ে যায়, ক্লায়েন্ট এসেছিলো অনেক, তো তারপরে ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি। আমরা অনেকটা লেটেই স্যালন অফ করে দুজন মিলে বাড়ি চলে আসি। দেন বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমার নাইট টাইম যে স্কিন কেয়ারটা আছে ওটাকে আমি কমপ্লিট করে তারপরে আমি ডিনার করতে চলে যাই। তো স্যালন থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে, এটাও আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে কারণ ওরা সকালবেলা রাত্রেবেলা দুবেলায় ফিডিং করে। রাত্রেবেলা ফিডিং দিয়ে দিলাম, রাতে ওরা ড্রাই খায়। ড্রাই ফিডিং করানোর পর একটু ভালো করে দেখে নিলাম যে সবাই ফিডিংটা করছে নাকি। সো তারপর আমি নিজেও ডিনার করে শুতে চলে গেলাম। সো আজকের ব্লগটা এই অবধি থাকলো। দেখা হচ্ছে সবার সাথে আবার নেক্সট ব্লগে। গুড নাইট।